হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি ফাহমিদা লাইফস্টাইল থেকে। তো চলুন আজকে ভিডিওতে কী থাকছে আপনার সাথে শেয়ার করব। তো যদি অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার উৎসাহ করে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে আলু দিয়ে রুই মাছ বা রুই মাছের মাথা দিয়ে একটা তরকারি। শীতকালে কিন্তু আমরা বেশিরভাগ সময় শাকসবজি খেয়ে থাকি, কারণ শীতকালীন সবজিগুলো কিন্তু খুবই মজা হয়। তার মধ্যে হচ্ছে একটি টমেটো কিন্তু আমাদের কম বেশি সবারই অনেক অনেক পছন্দের। তো আজকে আমি ভাবলাম যে আলু আর টমেটো দিয়ে কিছু রান্না করি। আমার কিন্তু আলু আর টমেটো তরকারি রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো যেই কথা ওই কাজ আমি শুরু করে দিয়েছি রান্নাবান্না। তো আমি এই যে প্রথমে তেল দিয়ে তারপরে মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে আলু দিয়ে দিব আগে। আর এখন যেহেতু শীতকালে এসে পড়েছে আর নতুন আলুও কিন্তু এসে পড়েছে, নতুন আলু দিয়ে টমেটো, রুই মাছের মাথা, তারপর হচ্ছে চাক দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয়। তো এই যে আস্তে আস্তে আমি সব আগে কেটে ধুয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে রান্না করে নিচ্ছি। তাড়াতাড়ি করে সব করে ফেললে কিন্তু সব কাটাকাটি হয়ে গেলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। আর আমি সব গুছিয়ে তারপর হচ্ছে রান্নাটা করতে বেশি পছন্দ করি, কারণ তাহলে কষ্ট কম হয় আর করা যায়। আর যেহেতু যখন থেকে আমি ভিডিও শুরু করেছি তখন তো আরও মনে হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে, তারপর হচ্ছে ভিডিও আবার হচ্ছে এডিট করা, আবার ইউটিউবে আপলোড করা, ফেসবুকে আপলোড করা আমার জন্য খুবই প্যারার একটা কাজ হয়ে যাচ্ছে। আমি একদমই করতে পারছি না। আগে রান্নাবান্নাটুকু করতাম, তাও মনে হতো যে একটু কাজ। এখন যখন থেকে ভিডিও করা শুরু করেছি তখন মনে হচ্ছে যে না, রান্নাবান্নাই কিন্তু তাও মনে হচ্ছে অনেক অনেক কাজ, আমি করতে পারবো না, সামলাতে পারবো না। তো এই যে আমি আস্তে আস্তে রান্না করে নিচ্ছি। আমি হচ্ছে এখানে আলুটা যখন একটু সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি টমেটো দিয়ে দিয়েছি, রান্না করে নিচ্ছি। টমেটো যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপর হচ্ছে টমেটো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। তো এই যে কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিয়েছি জলের, যতটুকু এনাফ আমি অতটুকুই দিয়েছি, কমে দিয়েছি কারণ যেহেতু আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, টমেটোটা প্রায় অর্ধেক গলে গিয়েছে। তো এই যে পানিটা দিয়ে দিয়েছি, যখন এই যে বলকানি এসে পড়েছে তখন হচ্ছে আমি এখানে মাছ দিয়ে দিব। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই যে আমি হচ্ছে রুই মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হচ্ছে রান্না করে নিব। তো কার কার শীতকালের সবজি অনেক পছন্দ বলে যাবেন। আমার কিন্তু শীতকালে সব রকমের সবজি অনেক পছন্দ। শীতকালে আমি মাছ মাংস থেকে সবজিটা বেশি খাওয়া হয়, আমার কাছে খুব ভালোও লাগে। তো এই যে আস্তে আস্তে হয়ে যাচ্ছে, লাস্টে হচ্ছে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর হচ্ছে আমি একটু ধনেপাতা দিয়ে দিব। শীতকাল মানেই ধনেপাতা ছাড়া কোনো তরকারি রান্না করা যায় না। আমার কাছে তো মনে হয় ধনেপাতা ছাড়া কোনো তরকারি রান্না করা যায় না, মজাও লাগে না। তো কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে, আমার রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।